শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও ভালো আছি। আর তোমাদের সকলকে পয়লা বৈশাখে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। বড়দের প্রণাম জানাচ্ছি আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। সকলে খুবই ভালো থাকো, সুস্থ থাকো আর আনন্দে থাকো সারাটা বছর। আজকে আবার একটা সুন্দর একটা ব্লগ হতে চলেছে, পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। মানে সকাল সকাল এত সুন্দর একটা খবর পাবো ভাবতে পারিনি। আজকের প্রথম দিনেই, বছরের প্রথম দিনে এত ভালো একটা খবর পাবো ঘুম থেকে উঠেই। মানে প্রতিদিনের মতো যেরকম ঘুম থেকে উঠি 5টার সময়, সব কিছু কাজবাজ হয়ে গেছে। তারপর তোমার দাদাকে ঘুম থেকে ওঠালাম যে একটু বাজার দিকে যাও, আজকে তো পয়লা বৈশাখ, যাও কিছু নিয়ে এসো মাছ টাছ। তো বললো যে না, এখন মাছ খাওয়া যাবে না, এই ছট পুজো চলছে, মানে চৈতি ছট একটা হয় চৈত্র মাসে, তো সেটাই আর কি কালকে ছিল। তো আচ্ছা ঠিক আছে, তাহলে মাছ টাছ করবো না, কারণ সামনে করছে একজন পুজো। তোমাদের দাদা বলছে যদি বাড়িতে করলে গন্ধ টন্ধ যায়, তার জন্য আর কি এখন কিছুদিন থাক না, 2-1 দিন না খেলে কিছু হবে না, তো নিরামিষই করো। ঠিক আছে, তাহলে সেরকম কিছু কাজ ছিল না, কারণ রাত্রে রুটি তরকারি ছিল, সেগুলো খেয়েই তোমার দাদা কাজে যাবে বললো। তো তারপরেই আবার ঘুম থেকে উঠে বসেছিলাম তখন, তারপরে মা ফোন করছে যে আমরা যাচ্ছি। মানে হঠাৎ করে বাবার আর কি ইচ্ছে হয়েছে বাবুকে দেখবে। সকালবেলা মাকে বলছে যে চলো ঘুরে আসি জামতলা থেকে। তো তার জন্য আর কি সকালে 6টা 6:30টার সময় ফোন করেছিল। বললাম বাহ, খুব ভালো খবর একটা সকাল সকাল পেয়ে গেলাম। তো ভাবলাম যে চলো তাহলে ঠিকই আছে, আজকে দিনটা স্পেশাল হয়ে যাবে একটু। আর এরকম আমরা দুজন থাকলে সেরকম কিছু রান্না করতাম না, এরকম যেরকম প্রতিদিন করি সেরকমই করতাম। তো ভাবলাম যে মারা যখন আসছে তখন চলো একটু স্পেশাল কিছু করা যাক। তো এদিকে আমার ডাল হয়ে গেছে আর পোস্ত চাপিয়েছি, ডালটা হয়ে গেল, ভাবলাম কুকারটা ধুয়ে নিই, কারণ বেশি বাসনপত্র রাখলে বেশি জমা হয়ে যাবে। তো আমি রান্না করতে করতেই বাসন যতটা পারি ধুয়ে নেওয়ার চেষ্টা করি। তো এদিকে পোস্ত চাপিয়েছি, এদিকে কুকারটা ধুয়ে নিই। আর বাবু এত ঝামেলা করছে, একদম বেসিনের নিচে ঢুকে গেছে। এখানে আমার পোস্ত হয়ে গেছে, এবার পটলের সবজি করব। আজকে ভাবছি একটু বাবার পছন্দ অনুযায়ী খাবারগুলো করার, জানি না কতটা কি ভালো লাগবে, কারণ বাবার আর তোমার দাদার শর্ট করে মানে মুখে লাগে না আর কি স্বাদ, তার জন্য আর কি খুব ভালো করে না করলে বলবে যে ভালো হয়নি ভালো হয়নি। তো চেষ্টা করব বাবা যাতে পছন্দ হয়, একটু ভালো করে খেতে পারে, তার জন্য। তো পোস্তটা হলো, ডাল হয়ে গেল, এবার পটলের সবজিটা করে নিই। পটলগুলো ভালো করে তেলে ভেজে তুলে রেখেছিলাম, তারপর আলুগুলো ভেজে মশলা দিয়ে কষে তারপর আবার পটলগুলো দিয়ে একটু কষালাম, তারপর এই যে জল দিয়ে দিচ্ছি। তো এখন ওটা ফুটতে থাক। আর বাবুর খাওয়া দাওয়া শব্দ হয়ে গেছে, এখন বাবুর কিছু ঝামেলা নেই সেরকম, আমার রান্নাবান্না হবে, তারপর ওকে স্নান করাবো। মার আস্তে আস্তে যাতে রান্নাটা হয়ে যায়। তো একটু আগেই মারা এলো, তো তখন ভিডিও করতে পারিনি, কারণ বাবু কোলে ছিল তার জন্য। আর এদিকে দেখো বসে বসে আঙ্গুর খাচ্ছে, বাবুর জন্য আঙ্গুর নিয়ে এসছে, সেই খাচ্ছে। এই মাত্র এলো, এখনও চা জল কিচ্ছু খায়নি। তো চলো জল চা দিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। একটা মেয়ের বাবার বাড়িতে কেউ এলে যে কতটা আনন্দ লাগে, সেটা একটা মেয়ে বিয়ে হওয়ার পরেই বুঝতে পারে, তাই না? তো তার জন্য আর কি ভালো করে ভিডিও করতে পারিনি, যতটা পারলাম মাদেরকে টাইম দেওয়ার চেষ্টা করলাম। তো বাবা খেয়ে নিয়েছে, আগে 1টার সময় খেতে দিয়ে দিয়েছিলাম, বাবাকে খিদে পেয়েছিল। আর এখন আমরা বসে গেছি, মাকেও বলছিলাম যে খেয়ে নিতে, তো বললো যে না আসুক তারপর খাবো। তো চলো আজকে এতটাই, কারণ আরও বিকেলের ভিডিও আছে, সেটা আমি কালকে আপলোড করব। এতটা মানে অনেকটা টাইম হয়ে যাবে আর আপলোড করতে খুব অসুবিধা হয়, তার জন্য আজকে পয়লা বৈশাখের ভিডিওটা দুটো পার্টে করছি আর কি। তো কালকের ভিডিওটা আরও ইন্টারেস্টিং হতে চলেছে, দেখতে থাকবে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে, একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।